মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন, আমরা যারা এখানে আছি পৃথিবীতে 150 বছর পরে আমাদের কেউ এখানে থাকবো না। 150 বছরের পর দেখা যাবে যে আমরা নাই হয়ে গেছি, আমাদের জায়গায় অন্য আরেক দল এসে গেছে। আজ থেকে 150 বছর আগে যারা ছিলেন তারা এখন নাই। পৃথিবীর এই পরিবর্তন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন জারি রেখেছেন। এই পরিবর্তনের কারণে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি এবং আমরা মারা যাব। আমাদের পূর্বপুরুষ পর্যায়ক্রমে তারা মৃত্যুবরণ করেছেন। আমরা যারা মাটির উপরে আছি সবাই মাটির নিচে যাব। পরিষ্কার কথা, এই যে মৃত্যু নামক পরাশক্তি, এটা কি জিনিস? এর কাছে সারা পৃথিবীর সকলেই পর্যদুস্ত, বিপদগ্রস্ত, এমনকি ফিরিস্তারা পর্যন্ত। কিয়ামতের ময়দানে মৃত্যুকে জবাই করা হবে, মৃত্যুকে জবাই করা হবে, মৃত্যু রাখা হবে না। তার মানে কিয়ামতের পুনরুত্থান, কবর থেকে ওঠার পরে আর মৃত্যু নাই। মৃত্যু শুধু এই পৃথিবীর জগতে। মৃত্যু, এই কথাটি শুনলে সবাই ভয় পায়। কবর দেখলে আমরা ভয় পাই, কিন্তু বর্তমান সময়ে যারা আমাদের পৃথিবীতে আছে তারা মরা মানুষ দেখেও ভয় পায় না, কবর দেখেও কি ভয় পায় না। আল্লামা হারিরি তার মাকামাত নামক একখানা কিতাবে লিখেছেন, ওয়ারাআইতাল মাউতা ফাতাআমাইতা, যে একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে যাচ্ছে, তুমি দেখতেছো, তারপরও কিন্তু তোমার মনে হচ্ছে না যে কেউ মারা গেছে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু, যদি কারো লাশ তুমি কাঁধে করে কবরস্থানে বহন করো, তাহলে মনে রাখবে একদিন তোমাকে ওইভাবে আরেকজনের কাঁধে করে কবরস্থানে নেওয়া হবে। ফাইনাল, এটার মধ্যে কোনো রকম ভুল নাই, কোনো পরিবর্তন নাই। সম্মানিত সুধী, যত নবী এবং রসুল পৃথিবীতে এসছেন, মাত্র একজন নবী নবুয়ত নাই, কিন্তু আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে তিনি আসবেন, হযরত ঈসা রুহুল্লাহ, তিনি ছাড়া বাকি যত নবী আছেন সমস্ত নবী তারা পৃথিবী ছেড়েছেন, পৃথিবী থেকে ইন্তেকাল করে গেছেন। তবে কার মৃত্যু কোথায় হয়, কোন জায়গায় হয়, এ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল, তোমার একটু অন্য দেশে গিয়ে, অন্য জগতে গিয়ে একটা জান কবজ করতে হবে, একজনের জীবন কবজ করতে হবে, মৃত্যু দিতে হবে একজন। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি তো পৃথিবীর মানুষের জান কবজ করি, পৃথিবী ছাড়া কোথায় যাব? আল্লাহ তাআলা তাকে বললেন যে তোমাকে চৌথা আসমানে যেতে হবে, সেখানে আমার একজন বান্দা আছে, তার জান ওইখানে কবজ করতে হবে। কত আসমানে? চৌথা আসমানে, চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে, সেখানে তো আজরাইলের যাওয়ার কথা না। আজরাইল তো এই আশপাশেই ঘুরতেছে। সবচেয়ে বেশি হার্টের হাসপাতালে আজরাইলের বেশি আসা যাওয়া। কথা বুঝেন নাই? হার্টের যত হাসপাতাল আছে সবখানে আজরাইলের সবচেয়ে বেশি কি আসা যাওয়া। সেখানে মুহূর্তে মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। সম্মানিত সুধী, চতুর্থ আসমানে একজনের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি নিতে বললেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, ওখানে যার জান কবজ হবে আপনার যে বান্দার, তার কবর হবে কোন জায়গা? কি বলেন? কবরের তো একটা জায়গা লাগে। আমার কথা বুঝেন কিনা আপনারা? বুঝার তো কথা। তার কবর হবে কোন জায়গা? আল্লাহ বলছেন কবর চৌথা আসমানই হবে, নিচে নামাবার দরকার নাই। আজব। সম্মানিত সুধী, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আমি তাকে সর্বোচ্চ স্থানে তুলেছি। হযরত আজরাইল আলাইহিস সালামের অবস্থান কোন জায়গায়, কে মারা যাবে? এক যুবক, টকবগে এক যুবক, কাউকে ভয় পায় না। কিন্তু হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি ফিলিস্তিনে, যে ফিলিস্তিন নিয়ে গোলমাল, জর্ডানের পাশের ফিলিস্তিন, একজন যুবক হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে, নবী সুলাইমান, আপনি আমাকে একটু সাহায্য করুন। কিসের সাহায্য? আমি একটা লোককে দেখতে পাচ্ছি, যে লোকটার মাথার তালুটা, মাথার চান্দি আকাশের সাথে লাগানো, আর পা দুখানা মাটির উপরে। এত বড় লম্বা মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আকাশের সাথে যার মাথার চান্দি, মাথার তালুটা লাগানো, মাটির উপরে যার পা, জমিনের উপরে যার পা, সেই মানুষটার চক্ষু দুটো এত বড় যে বড় বড় স্টিমার, সমুদ্রে, মহাসমুদ্রে যেই জাহাজগুলো চলে, এগুলোর সার্চ লাইট যেমন শত শত মাইল, হাজার মাইল অতিক্রম করে, এইরকম দুইটা চক্ষু তার। সে আমার দিকে তাকাইলে আমি শেষ। যুবক তো ভয় পায় না সহজে, কি বলেন ঠিক না? জোয়ানরা রক্ত গরম, এরা সহজে ভয় পায় না কাউকে।
কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে, নবী সুলাইমান আপনি আমাকে একটু রক্ষা করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি রক্ষা করব কি দিয়া? তুমি কি সাহায্য চাচ্ছ? কই ওই লোকটার কাছ থেকে আমি বহু দূরে সরে যেতে চাই। নবী সুলাইমান বললেন যে আমার কাছে যে শক্তি আছে তুমি কি সেটা জানো? সেই যুবক বলল যে আমি জানি যে আপনি পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে 4টা জিনিস উপহার দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই। কয়টা জিনিস? 4টা জিনিস। এই 4টা জিনিসের উপহার যেটা সেটা আপনি পেয়েছেন আল্লাহর কাছে। আপনি কিছু আর্ট করছেন, মানে এমন ভাবে নিজকে উপস্থাপন করছেন, আমি এটাকে অভিনয় বলবো না, কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে আপনি নিজেকে উপস্থিত করছেন যে আল্লাহ খুশি হয়ে আপনাকে 4টা জিনিস উপহার দিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 5টা জিনিস উপহার দিয়েছেন। কয়টা? একটা বেশি। উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি। আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কাউকেই দেওয়া হয় নাই। আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 4। বুঝতে পারছেন? নবী সুলাইমান আলাইহিস সালাম এই 4টি জিনিস উপহার পাওয়ার পিছনে কারণ হলো যে আল্লাহ তাআলা এই সারা পৃথিবীটাকে শাসন করার জন্য 4জন ব্যক্তিকে আল্লাহ তাআলা মনোনীত করেছিলেন। 4জন ব্যক্তি পৃথিবীটাকে শাসন করছে। 2জন কাফের আর 2জন কি মুসলমান। কাফেরের মধ্যে একজন হলো নমরুদ, যাকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়া ব্রেন ধলাই করে দিয়েছেন। কতক্ষণ না মাথার মগজ ধলাই করে দিয়েছেন কি দিয়া? ল্যাংড়া মশা দিয়ে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর যে কত রকম বাহিনী আছে তার শেষ নাই। কি কন? কাউকে তো করুণা দিয়ে সোজা করেন, কাউকে ভূমিকম্প নাড়াচাড়া দিয়ে সোজা করেন, কি বলেন? কাউকে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া মাটি ফাটাইয়া জীবন্ত মাটিতে পুঁতে ফেলেন। ফাখাসাবনা বিহিল আরদা ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলছেন আমি কারুনকে এবং তার পুরা সম্পদকে, তার বাড়িঘরকে একটা জীবন্ত মাটিতে ডান্ডা বেরি লাগাইয়া এমন ভাবে ফেরেশতাদের বলছে যে শেকল লাগাও, রশি লাগাও, একে ছাড়া যাবে না। মাটির ভিতরকে জীবন্ত আল্লাহ তাআলা কবর দিয়েছেন। কাকে? কারুন। কারুনের সম্পদ ছিল বেশি, যার টাকা বেশি তার গর্ব বেশি, অহংকার বেশি। কত গর্ব! এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। সবাইকে আমি বেশি টাকা পয়সা দেই না। বেশি টাকা পয়সা দিলেই সিনেমা হল বানাবে, বেশি টাকা পয়সা দিলে বউ পেট দেখাইয়া রাস্তায় বাইর হবে। কত করেন না? বেশি টাকা পয়সা হয়ে গেলে তখন দেখবেন ওই মেলা থেকে টিপ কিনে কপালে দিয়া পেট খালি করে রাস্তায় ঘুরবে। আছে কি না? সম্মানিত সুধী, আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু লাহুমুর রিজকা লাবাগাউ ফিল আরদ। যদি সম্পদ আমি বাড়াই দেই তাহলে সে আমার সাথে নাফরমানি করবে। এই জন্য আমি সম্পদ কমাই দেয়া মাঝে মধ্যে ওরে পরীক্ষা করি যে আল্লাহ কইয়া ডাক দিয়ে একবার, মাঝে মধ্যে কিছু বিপদেও ফালাই দেই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যের মহাপরীক্ষা। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা কখনো সন্তান কেড়ে নেন, কখনো সম্পদ কেড়ে নেন, কখনো অসুখ বেসুখ দেন, রোগ দেন। কতক্ষণ না? এই ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করেন যে কতটুকু সে ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমাকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ বলে স্বীকার করছে যে দুই একটা মাঝে মধ্যে দমকা হাওয়া দিব। কথা বুঝেন নাই? ওই যে প্লেনে মাঝে মধ্যে আমরা আসি সৌদি আরব থেকে, আমরা চিটাগাং যাই, সিলেট আসি, আকাশের মধ্যে মাঝখানে হঠাৎ করে প্লেনটা নাড়াচাড়া করে, সবাই আল্লাহ আল্লাহ। কি হয়ে গেল? এই যে আল্লাহটা মুখ দিয়ে আল্লাহ বার করাইলেন যে এতদিন তো বলো নাই, এখন ঠেলা খাইয়া বাইর করছো। কতক্ষণ না? এখন কি ঠেলা খাইয়া বাইর করছো? এই গুতানিটা না দিলে তোমার মুখ থেকে আওয়াজ বাইর হইতো না। আপনার কি মনে কিছু করতেছেন? আদ-দীন ওয়ান নাসিহা। ধর্মটা হলো উপদেশ, ধর্মটা হলো প্রচার। সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ তাআলা তিনি পরীক্ষা করবেন বলে দিয়েছেন। পরীক্ষা হবেই। কখনো আপনাকে সেরা কাপড় পরতে হবে, কতক্ষণ না, কখনো হাঁটু গেড়ে বসতে হবে, কখনো বিছানার চাদর আপনি কেনারও পয়সা থাকবে না। দেখি ওই সময় আপনি আল্লাহকে কতটুকু আপনি ঈমান রাখেন। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইতালির রোম থেকে 40 জন ক্যাথলিক খ্রিস্টান নবী মদিনায় নবীর দরবারে আসছে। তার একটা মেসেজ পেয়েছিল, ওই মেসেজটা ভাইরাল হয়ে গেছে। মেসেজ কি হয়েছে? ভাইরাল। বুঝেন তো? সবার মুখে মুখে সবাই জেনে ফেলছে। সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী মদিনায় আসছেন। তিনি একটা দেশ প্রতিষ্ঠা করছেন।
এই দেশটার মধ্যে কোনো জেলখানা নাই। কি নাই? জেলখানা নাই। তার মানে কোনো ক্রিমিনাল নাই, কোনো হত্যাকারী, কোনো গুমকারী, কোনো চান্দাবাজ, কোনো ধান্দাবাজ, কত নাই, কোনো রংবাজ, কিচ্ছু নাই। তার দেশের যারা নাগরিক তাদের সংখ্যা প্রায় 1,24,000। 1,24,000 নাগরিক বাস করছে, কিন্তু কোনো সময় ওরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কথা বোঝেন না, এগুলো কোনো স্লোগান নাই। খুব সাদামাঠা জীবন এবং এতই পরিপাটি জীবন যে জীবনের মধ্যে তাদের থাকার কারণে ইটালির রোম থেকে ডাক্তার এসেছিল, বিশাল নিয়ন সাইন দিয়ে একটা সে চিকিৎসার ব্যবস্থা করেছিল, একটা সেন্টার খুলেছিল, সে সেন্টার ডায়াগনস্টিক সেন্টার। তো ডায়াগনস্টিক সেন্টারে সাধারণত রোগ পরীক্ষা হয়, রক্ত নেয়, কি বলেন, ব্লাড নেয়, ইউরিন নেয়, স্টুল নেয়। ইংরেজিতে কইলাম, বাংলায় কইলে তো আবার কেমন কথা হয়ে যাবে, কথা বোঝেন নাই। উনি সাইনবোর্ড দিলেন, নিয়ন সাইন, তিনি লিখে দিলেন সকাল 8টা থেকে 1টা আর বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি রোগী দেখব, 50% অফ। তার মানে 100 টাকা ভিজিট হলে 50 টাকা দিলেই চলবে। সম্মানিত সুধী, বেচারা বড় আশা করে আসছে, যেখানে লোক বেশি সেখানে রোগ বেশি। এই জন্য ডাক্তাররা সবচেয়ে বেশি ঢাকায় থাকতে চায়, শহরে থাকতে চায়। শহরে লোক বেশি, রুগী বেশি, রোগ বেশি, রুগী বেশি, এই জন্য ডাক্তারের কামাইও কি বেশি। এই জন্য ডায়াগনস্টিক সেন্টারের অভাব নাই, হাসপাতালের কি অভাব। সেই লোকটা ইটালির রোম থেকে নবীর দেশে আসছে যে 1,24,000 লোক, নিশ্চয়ই এরা মারামারি করে, এদের ফ্যামিলির মধ্যে বউ আর স্বামীর মধ্যে মারামারি হইতে পারে, কি বলেন, ঠিক না? আমরা দেখেন না নির্বাচনে স্বামী আর স্ত্রী দুইজনেই দাঁড়াইছে, ভোটের মধ্যে প্রার্থী হয়ে গেছে। এই যে গোলমাল, এটা প্রত্যেক সমাজের মধ্যে থাকার কথা। ইটালির রোম সেই ডাক্তার এসে তার ডায়াগনস্টিক সেন্টার খুললো, কিন্তু 3 মাস পর্যন্ত একজন রুগীও পায় নাই। কয়জন? একজনে পায় নাই, জিরো। এখন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার উনি বললেন যে এইখানে আর থাকা যাবে না, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, ইটালির রোম যেখানে আসছি সেখানেই চলে যেতে হবে। তবে যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত যারা মদিনায়, তাদের কাছে একটু জিজ্ঞেস করি যে তাদের কি পেট ব্যথা হয় না, দন্তশূল হয় না, চক্ষুশূল হয় না, তাদের কি ব্যান্ডিজ লাগে না, মারামারি হয় না, একটু জিজ্ঞেস করি। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের কাছে প্রশ্ন করা শুরু করলো সে, তখন সাহাবা ইকরাম বললেন যে শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দিয়েছেন যিনি রহমাতুল লিল আলামিন। এমন এক নবী দিয়েছেন যিনি রহমাতুল লিল আলামিন, সারা জগতের দয়ার সাগর তিনি। তার দয়ার সমুদ্রে যে একবার গোসল করেছে, একবার ডুব দিছে, সে আর কোনোদিন তার গা নাপাক করে নাই। তার আচার আচরণ, তার নসিহত, তার উপদেশ, তার পরামর্শ এতই সুন্দর যে সহজভাবে সবাই সেটা মেনে নেয়। ফলে তার 1,24,000 সাহাবী কোনোদিন মারামারি করে না। দাঁত তাদের ব্যথা হয় না, কারণ উনি বলে দিয়েছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু। প্রতি 5 ওয়াক্তের নামাজের উজুর সময় দাঁতে কি মেসওয়াক করলে দাঁতে পাই দিয়ে হবে না। চোখের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুহুলুল ইসমাত, চোখের মধ্যে যদি কেউ ইসমাত সুরমা ব্যবহার করে তার চক্ষু কোনোদিন ছানি পড়বে না। আর খাবার আগে একটু নুন, খাবার শেষে যদি একটু নুন খায় তাহলে জীবনে কোনোদিন পেট ভুটভাট করবে না, ডায়রিয়া হবে না। সুবহানাল্লাহ বলে সে শুনে অবাক হয়ে গেল, যেগুলোতে তার পয়সা কামাই এগুলোই তো নাই, রোগেই নাই, ডায়াগনস্টিক সেন্টার রেখে করবে কি? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা সারা বিশ্বে ভাইরাল হয়ে গেল যে তার দেশে যারা আছে সেই দেশের মানুষগুলো এত শান্ত, এত সভ্য, এত চমৎকার। যেমন হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কুরেশদের একজন প্রতিনিধি ছিলেন, মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া মক্কায় আসার জন্য তিনি স্বপ্নে দেখলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। আয়াত। নবীজি মদিনা মুনাওয়ারায় স্বপ্নে দেখলেন যে আমি মক্কায় প্রবেশ করে সেখানে উমরা করছি 3 দিনের জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে গেল, খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে দেখতে দেখতে 1400 সাহাবী। কতজন? আপনার কথা না বললে হবে না, আমিও বন্ধ করে দিব। সবাই একটু মুখ খোলেন। আমি ঢাকা থেকে এসে মুখ খুলছি, আপনারা এখানে বসে মুখ খুলবেন না, কেমন কথা? বেজার আছেন আমার উপরে? আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। নবীজি বলছেন ওয়াজ করবি খুব হেসে হেসে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু।
নবী বলছেন সহজ ভাষায় কথা বলবে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন ভাষায় কথা বলবে না। বাশিরু, শুভ সংবাদ দিবে তোমার কথার মধ্যে, যাতে তারা জীবন পায়। আর না হলে যদি সূরা ফাতিহা আমি পড়ি ইমামের পিছনে ইক্তেদা করতে যাই, যে শুনেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো মুসল্লি পালাবে যে বেটা আবার কি শুরু করছে। এতে উজু যাওয়ার অবস্থা, কেরাত এমন শক্ত করে করছে, কথা বুঝতে পারছে? সম্মানিত সুধী, পবিত্র মদিনা মুনাওয়ারায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে দেখলেন যে তিনি মক্কায় প্রবেশ করছেন। মক্কায় প্রবেশ করে তিনি 3 দিন সেখানে থেকে কাবা ঘরের তওয়াফ শেষ করে তিনি তার সাথে নেওয়া কুরবানির পশুগুলো কুরবানি করে ফিরে যাচ্ছেন মদিনায় নিরাপদে, আমিনিন, মাথার চুল কেটে বা ছেটে। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্য। নবীজি বলছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই দেখেছে, সে মিথ্যা আমাকে দেখে নাই। নবীর স্বপ্ন মিথ্যা, অসংখ্য নবীর স্বপ্ন মিথ্যা। নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, তার বাবাকে বলছেন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা গ্রহ, সূর্য চন্দ্র আমার সেজদা করছে। তখন তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে কইও না। কতক্ষণ না, এই স্বপ্ন একটা সত্য স্বপ্ন ছিল। সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, তিনি দেখলেন ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলে ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ঘটনা সেটা ঘটছে কিনা? মিনায় সে ঘটনা ঘটেছে কিনা? নবীদের স্বপ্ন সত্য। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি কাবা ঘরে 3 দিনের জন্য সেখানে গিয়ে কুরবানির পশুগুলো জবাই করে নিরাপদে ফিরেছেন। দেখতে দেখতে 1400 সাহাবী সঙ্গী হলো। কতজন? 1400। নবীজি সবার আগমন দেখে বুঝলেন যে আমার এই কথা তো ভাইরাল হয়ে গেছে, স্বপ্ন সবাই জানছে। এই জন্য তিনি সাহাবীদের বলেন যে এবার থাক, এই বছরটা কি থাক, আগামী বছর আমরা যাব। সাহাবীরা বলছেন হুজুর না, আপনি মক্কা ছেড়ে চলে এসেছেন আর স্বপ্ন দেখলেন মক্কায় নিরাপদে আপনি প্রবেশ করছেন এবং ফিরে এসেছেন, নবীজি এবারই চলেন। নবীজি বলছেন আগামী বছর। নবীজি বলছেন আগামী বছর হইছেও আগামী বছর, ঢুকতে পারেন নাই ওই বছর। 1400 সাহাবী নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় প্রবেশ করতেছিলেন, ঠিক তার আগে হরম এরিয়ার মধ্যে একদিকে 23 কিলোমিটার হুদাইবিয়া, যেটাকে বর্তমান বলে সুমাইসিয়া, এই হুদাইবিয়ার ওখানে আবু সুফিয়ানের বিশাল বাহিনী এসে বাধা দিয়ে দিল যে আপনি প্রবেশ করতে পারবেন না। তর্ক বিতর্ক বহু কিছু শুরু হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে নবীজি আপনি যদি আমাকে ইজাজত দেন, অনুমতি দেন, আমি মক্কায় কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে আমি কথা বলি, বিষয়টাকে সমঝোতায় নিয়ে আসি। আমরা যে 3 দিনের জন্য এসেছি, আমাদের তরবারি সবগুলো খাপের ভিতরে আমরা হাতে নেই নাই, অতএব আমরা মক্কায় প্রবেশ করে আমরা 3 দিন থেকে উমরা পালন করে কুরবানি করে চলে যাব। নবীজি বলছেন যাও, বুঝাইতে পারলে বুঝাও। কি ভালো বুঝ আছে কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় পৌঁছলেন, আবু সুফিয়ানের সিংহাসনে যাওয়ার আগে সাথীরা সবাই বলছে আবু উসমান তোমাকে আমরা নিয়ে যাব তার কাছে, কিন্তু তার আগে তুমি যেহেতু উমরার পোশাক তোমার গায়ে আছে, সাদা কাপড়, তুমি উমরাটা শেষ করো, উমরা শেষ করে তারপর তার সাথে কথা বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন শোনো, আমি নবীর কাছে বায়াত নিয়েছি, নবীর হাতে হাত দিয়েছি, নবীর সাথে উমরা করব, নবীকে বাদ দিয়ে আমি উমরা করি কেমনে? তোমরা কি পাইছো যে আমার চেম্বার খারাপ, আমার মাথা নষ্ট হয়ে গেছে? নবীকে বাদ দিয়ে আছে না অনেক বাপের চেয়ে বেশি বুঝে, কতক্ষণ না, দাদার চেয়ে বেশি বুঝে, শিক্ষকের চেয়ে বেশি বুঝে, আছে কি না? এরকম কিছু বেয়াদব পৃথিবীতে আছে। আমার নবী বলেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। নবীজি বলেন সর্বোত্তম আদব আল্লাহ আমাকে শিখাইছেন, যে কারণে আমার উম্মতের মধ্যে সবসময় আদব থাকবে। বেয়াদবি আসছে শয়তানের থেকে। জোরে বলেন বেয়াদবি আসছে কার থেকে? হাত উঁচু করেন, কার থেকে? তাই কোন সন্তান যদি বাবাকে না মানে, মাকে না মানে, তাই মনে করবে এটা কি? শয়তান। নবীজি বলেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি
ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'দীমি। নবীজি বলছেন আমাকে আল্লাহ উত্তম জ্ঞান শিক্ষা দিয়েছেন, এই জন্য আমার জ্ঞানের মধ্যে কোনো বক্রতা নাই, জ্ঞানের মধ্যে কোনো ভুল জিনিস নেই। নবীজির জ্ঞানের মধ্যে কোনো ভুল আছে আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কাজ করো, উসমানকে তো আমি পাঠাইছি, হয়তো উসমান ফিরে আসতেছেন, দেরি হচ্ছে। শয়তান প্রোপাগান্ডা উঠাই দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। সাহাবীরা আরো শক্ত হয়ে গেলেন যে আমরা প্রতিশোধ না নিয়ে যাব না। নবীজি একটা গাছের নিচে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম হাত দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনার হাতে হাত দিয়ে আপনার সাহাবীরা যে শপথ নিলেন, এই হাতটার উপর আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি আমাদেরকে ঢুকতে দিবে না? মক্কার কাফেররা বলছে না, আমরা ঢুকতে দিব না। শেষ পর্যন্ত নবীজি বলেন, তাহলে সন্ধি চুক্তি হোক। এই সন্ধি লেখা হচ্ছে, সেই সন্ধির মধ্যে রাসূলুল্লাহ শব্দ নিয়ে তারা আপত্তি তুললো যে আমরা মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, অতএব রাসূলুল্লাহ কেটে দিতে হবে, আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার সাথে চুক্তি করব, রাসূল আল্লাহর তিনি, এটা আমরা মানি না। লাগলো আরেকটা গোলমাল। সেই গোলমালের মধ্যে নবীজি বলেন, থামো আলী রে, আমি হলাম রহমতের নবী, দয়ার নবী, আমি মারামারির নবী নই, আমি পাথর ঢিলার নবী নই, আমি মাথা ফাটাবার নবী নই, আমি হচ্ছি দয়ার নবী, আমি হাত বুলাই মাথার উপরে, মাথা ফাটাই না। অতএব আলী তুমি রাসূলুল্লাহ কেটে দাও। হয়তো আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমি তো আপনাকে রাসূল বানাই নাই, রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, তা আল্লাহ আপনাকে রাসূল বানাইছে, কাটলে উনি কাটবে, আমি তো কাটতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার নামের পরে রাসূলুল্লাহ শব্দ আছে, তুমি কাটতে চাচ্ছ না, কলম দাও। নবীজি নিজে হাতে কলম নিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর নিজে নিজে রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন, কারণটা? কারণ হচ্ছে যে 6 বছর পর্যন্ত নবীজি যখন হিজরত করলেন, মদিনা গেলেন, এই 6 বছরের মধ্যে সারা পৃথিবী এমবার্গো করেছে, সারা পৃথিবী আরবদেরকে বয়কট করেছে, যারা মানুষ না, এরা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে তারা বিদায় করেছে, বের করে দিয়েছে। অতএব এদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এরা এখন না খাইয়া মরতেছে মক্কার মানুষ। নবীজি বলছেন, শান্তি চুক্তিটা যদি হয় তাহলে ওরা মনে করবে যে হ্যাঁ আমি তাদের সাথে এখন শান্তি চুক্তি করছি, ওরা ব্যবসা শুরু করবে, এদেরকে বাঁচার ব্যবস্থা করা হোক। আর আমার নাম সারা দুনিয়ার মানুষ যদি আমাকে রাসূলুল্লাহ স্বীকার না করে, আল্লাহ যদি আমাকে রাসূল স্বীকার করে, এটাই কি যথেষ্ট। এই জন্য কবি বলেছেন, খুদা মদহে আফরি মুস্তাফা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। আল্লাহ বলেন, দুনিয়ার কেউ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করে, এটাই যথেষ্ট। আর আমার নবী বলেন, সারা দুনিয়ার কেউ যদি আমাকে রাসূল বলে স্বীকার না করে, কত কর, আর আল্লাহ যদি আমাকে রাসূলের স্বীকৃতি দেয়, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ আমাকে স্বীকৃতি দিলে এটাই আমার জন্য কি যথেষ্ট। এই জন্য সেই যুগে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার মধ্যে 3 জন ছাত্র পরীক্ষার হলে ঢুকছে। কয়জন? 3 জন পরীক্ষার্থী। সেখানে প্রশ্ন করা হয়েছে একটা, হুইস মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কথা বুঝেন নাই? 3 জন ছাত্রের নাম বলি দেখি আপনারা চিনেন কিনা। 1400 বছর আগের ওরা, ওই ছাত্রগুলো। 1400 বছর আগের একজন ছাত্রের নাম হলো আবু লাহাব। নাম শুনছেন কিনা? শুনছেন? একজনের নাম কি? আবু লাহাব। আরেকজনের নাম হলো আবু জাহাল, আরেকজনের নাম হলো আবু বকর। আবু লাহাব, আবু জাহাল, আবু বকর, 3 জনেই পরীক্ষার হলে। তাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, বলুন দেখি হুইজ মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আবু লাহাব উত্তরে দিয়েছে, মোহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র। আর আবু জাহেল উত্তরে লিখছে যে মোহাম্মদ হলেন আব্দুল্লাহর আব্দুল মুত্তালিবের নাতি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লিখলেন মোহাম্মদ হলেন আল্লাহর রাসূল। 3টা খাতা একজনের কাছে আসছে, নম্বর কাকে কয়টা দিবেন বলেন। কেউ কি মিথ্যা বলেছে? কেউ মিথ্যা বলে নাই। আপনি ওয়াজ বুঝতেছেন তো? কেউ মিথ্যা বলছে? গরু তো উঠছে রে ভাই, গরু, শিরনি, মুসল্লা, এগুলো সব উঠছে, এগুলো মাথা থেকে উঠাই দেন। এখন চান্দা মান্দা নাই, এখন কথা বুঝেন নাই, কথাগুলো একটু বুঝেন।
তিনজন কেউ মিথ্যা বলে নাই। আবু লাহাব আমার নবীর পরিচয় তুলে ধরে বলছে মোহাম্মদ হলেন আব্দুল্লাহর পুত্র, নেহায়েত সত্য কথা, আমরা বাপদাদার পরিচয় দেই। আবু জাহাল বলছে মোহাম্মদ হলেন আব্দুল মুত্তালিবের নাতি, এটাও তো ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর কি রাসূল। এখন নম্বর কে কত নম্বর পাবে হিসাবে তো সবাই, আপনি মেট্রিক পাস কাউকে যদি 3টা খাতা দেন তাহলে সমান নম্বর দিবে, 100-তে 100, 100-তে 100, 100-তে 100। কিন্তু এটা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা যদি ফুলতলি সাহেব কেবলার মতো আল্লাহর ওলি যাদের অন্তর্চক্ষু আছে, কতক্ষণ না, যারা মাটির নিচে কি হয় এটা বুঝতে পারে, কত বুঝতে পারছেন, এরকম অন্তর্চক্ষের মানুষগুলোকে যদি দেওয়া হয়, যেমন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে যে সাহেব আমার দাখিল পাস মেট্রিক পাসের সার্টিফিকেটটা হারাই গেছে, আপনি দেন। তুমি বলছেন আমি কি তোমার রেজিস্টার্ড বিল্ডিং নাকি, আমি কি তোমার বোর্ড, আমি কি তোমার পরীক্ষা নিছি, আমি কি তোমার সনদ লেখি, আমি তো তোমার সনদ লেখি না, অতএব আমি তোমাকে কিভাবে দিব। কিন্তু কিছু পাগল তো এমন আছে, এগুলো মোস্তান কয়, জোর করে ধরছে সাহেব আপনাকে দিতে হবে, আমি কিভাবে পাবো। তুমি বলে দিছেন যাও তুমি 3 দিন ইসবগুলের ভুসি খাবা, 3 দিন কিনে আনবা, ইসবগুলের ভুসি আছে না, ওই যে রাত্রে খায় পেট পুট যদি কষা টসা হয়, বুঝতে পারছেন, একদিন কিনে নিয়ে আসবা, ওইটা ওই দিনেই খাবা, পরের দিন আরেকটা আনবো, ওই দিনে খাবা, তৃতীয় দিন আরেকটা খাবা, তারপরে আমার সাথে দেখা করো। প্রথম দিন বাজার থেকে ইসবগুলের ভুসি কিনে নিয়ে আসছে, তো দোকানদার একটা ঠোঙ্গার মধ্যে দিয়ে দিছে, এনে সে পানিতে ভিজাই খাইছে। কিসের কি, এতে কি মেট্রিকের সার্টিফিকেট পাওয়া যায়? অসম্ভব, মেট্রিকের সার্টিফিকেট ইসবগুলের ভুসির মধ্যে আছে নাকি। দ্বিতীয় দিন এভাবেই আবার বাজার থেকে নতুন করে ইসবগুলের ভুসি কিনে পানিতে ভিজাই রেখে পরদিন সকালবেলায় খেয়ে নিয়েছে, কোনো খবর নাই। তৃতীয় দিন মন খারাপ হয়ে গেছে যে হুজুর আমাকে সবক দিলেন, এমন সবক এইটার সাথে ওইটার মিল কোথাও নাই। পরের দিন দোকানে গেছে, যাওয়ার পরে বলছে ভাই ইসবগুলের ভুসি দাও। ইসবগুলের ভুসি যে ঠোঙ্গার মধ্যে দিছে, ওই ঠোঙ্গাটার মধ্যে নিয়ে এসে বাসায় খুলে দেখে ওইটাই তার মেট্রিকের সার্টিফিকেট। ওটা কে জানি বিক্রি করছে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের চক্ষু যে কত গভীর, এটা যে কত তীক্ষ্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর মসজিদের মেম্বারে দাঁড়াইয়া 500 মাইল দূরে তার সৈন্যরা বিপদে পড়ছে, দেখা শুরু করছে। আমি দেখি না 20 মাইলও, কত কন্যা আমি দেখি না কি 20 মাইলে, তাও কত বিভ্রাট, আকাশে পাখি উড়ে আসতেছে, আমি মনে করতেছি প্লেন আসতেছে, কত কন্যা। হাদিস শরীফের মধ্যে এসছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের ভয় করবে, ঠিক আছে, আল্লাহর ওলিদের ভয় করবে, ওলিদের সাথে খারাপ ব্যবহার করো না, মাজার ভাঙতেছো, এই করতেছো, সেই করতেছো, খবরদার এগুলোতে যাইও না, এগুলো কাজ না। যে সেজদা করে ওর টুটি ধরো, কতক্ষণ না, যে সেজদা করে ওরে ঘাট ধরো, কিন্তু ওই যিনি সেখানে আছেন তাকে তুমি অপমান করো না। উনি কিন্তু আল্লাহর ওলি। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিনিন। আমি যখন ইরাক থেকে ফিরতেছিলাম, ইরাক ইরানের মাঝখানের একটা বর্ডার, সেখানে একটা মানুষের পা এইভাবে এখনো বের হয়ে আছে, গ্লাস দিয়ে বেঁধে রাখা একটা মানুষের পা, এখানে মানুষটা মাটির নিচে কিন্তু তার পাটা বাইরে, শত শত বছর ধরে এটা আছে। তা আরবিতে লেখা, তাকে আমি জিজ্ঞেস করলাম যেটা হয়েছে কেন। ঘটনা লেখা হচ্ছে যে একজন ওলি, তার সাথে এক শাগরেদ ছিল। শাগরেদ কি বুঝেন, কি বলে? ছাত্র। তো আমাদের ছাত্র আমরা কই, কিন্তু আগে কেউ ছাত্র কইতো না, না না ছাত্র কইতো না, কেতলি কইতো, কেতলি। পীর সাহেবের সাথে যারা থাকে তারা কি কেতলি, কেতলি বুঝেন? কেতলি হলো খোলা পানিতে উজু করলে যদি গায়ের উজু ফোঁটা যদি পড়ে তাহলে পানিটা নাপাক হয়ে যেতে পারে। আল্লাহর ওলিরা এই জন্য কেতলি ব্যবহার করে, কেতলি মুখ ঢাকা, উজু করলে ঢাললে পানির ভিতরে আর পড়ে না। এই জন্য ওই পীর সাহেবের সাথে সাথে যে থাকে সে কি নিয়ে যায়, কেতলি নিয়ে যায়, এই জন্য নাম হয়ে গেছে কি কেতলি। কথা বোঝেন? রিক্সাওয়ালা ডাকে না, কয় রিক্সা থাম, রিক্সাওয়ালাই রিক্সা হয়ে গেছে। এরকম আরবিতে বহু শব্দ আছে, আদালত বহু শব্দ আছে। সম্মানিত সুধী, শাগরেদ কেতলি তার পীর সাহেবকে বলছে যে হুজুর আমি শুনছি যে এই জায়গায় আল্লাহর একজন ওলি শোয়া আছে, একটু জিয়ারত করে যাই। উনি বলছেন যে এখানে কেউ নাই, চলো। যখন এই কথা বলছে তখন উনি মাটি থেকে পা বাইর করে দিয়েছে যে আমি আসি। সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে এই ধরনের অসংখ্য ঘটনা যেগুলো আপনি অন্য বই কিতাবেও সহজে পাবেন না। এগুলো পৃথিবী কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন বিশ্ব ভ্রমণ করো, বিশ্ব ভ্রমণ করলে তুমি দেখতে পাবে যে আমার কত নিদর্শন পড়ে আছে, আমাকে চেনার জন্য কত নিদর্শন পড়ে আছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, শজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, শজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूँ तू ही और तू है। পাথরের দিকে তাকালেও দেখি তুমি সেখানে, গাছের পাতাগুলোর দিকে তাকালেও সেখানে কি তুমি আল্লাহ। এই যে বাঁশ পাতা, আম পাতা সব সবুজ, কিন্তু কোন সবুজের সাথে আরেকটা সবুজের কি নাই? শজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूँ तू ही और तू है। আমি যেদিকে তাকাই সেখানে কি তুমি, তুমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আল্লাহর ওলিদের চক্ষু বড় মারাত্মক। উনি টের পেয়ে গেছেন যে এই ঠোঙ্গা, তার মেট্রিকের সার্টিফিকেটটা ঠোঙ্গা হইয়া গেছে, কারণ কাগজ বিক্রি করে দিছে। আর কাগজ ঠোঙ্গাওয়ালার কাছে বিক্রি করলে ও কি ওইটা দিয়ে পরীক্ষা দিবে? ও কি চাকরি নিবে? ও তো ঠোঙ্গা বানাবে, ওর কামই হচ্ছে ঠোঙ্গা বানানো। কথা বুঝতে পারছেন? বন্ধুদের খেদমতে আরজ করতেছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন এত আদবের, এমন আদবের যে তারা কিন্তু বুঝতে পারতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি ছিল এমনই যে তিনি সাহাবায়ে কেরামকে এত আদব শিখাইছেন। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি কুরাইশদের, মক্কার কাফেরদের পক্ষ নিয়ে সন্ধিনামা লেখা শুরু করছি। কথা বুঝতে পারছেন? এই সন্ধিনামা লিখছেন হযরত আলী। এক পর্যায়ে এসে সন্ধিনামা লেখা হলো যে এবারে মুসলমানরা ফিরে যাবে, এবার নবীজি ফিরে যাবেন। পরের বছর তিনি উমরাতুল কাজা, উমরাটা কাজা আদায় করবেন। নামাজ কাজা হয় না, উমরাটা উনি কাজা আদায় করবেন। এরকম 10টা শর্তের উপরে শান্তি চুক্তি হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমি মক্কায় আসলাম, কিন্তু ওরা ঢুকতে দিল না। মানে কেমনি কি করি? উনি তখন জায়নামাজ বিছাই দিলেন। অর্ধেক জায়নামাজ কাবা ঘরের হরমের ভিতরে, আর অর্ধেক জায়নামাজ হরমের বাইরে। নবীজি নামাজ পড়তে গিয়ে দাঁড়ালেন হরমের বাইরে, হিল হরমের বাইরে, যেমন মসজিদে আয়েশা, এটার ভিতরে হরম, এর বাইরে হিল বলে, যেখানে অমুসলিমরা থাকতে পারে, কিন্তু হরমের মধ্যে অমুসলিম ঢুকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জায়নামাজ বিছাই দিলেন যে জায়নামাজে দাঁড়ালেন কি হিলে, আর সেজদা করতেছেন কি হরমে, মানে দুধের স্বাদ ঘোলে মিটানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তি হয়ে গেল, সবাই যার যার মতো চলে গেলেন। হযরত উরওয়া ইবনে মাসউদ তিনি পরবর্তী মুসলমান হয়ে তিনি বললেন, তার জীবনের ঘটনা বললেন যে এই শান্তি চুক্তিটা যে হলো সন্ধিনামা, এই সন্ধিনামার মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছি, ওয়ালাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি মা রাআইতু আহাদান ইউআজ্জিমুহু আসহাবু ইল্লা আসহাবু মুহাম্মাদিন ইউআজ্জিমুহু মুহাম্মাদান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সন্ধির সময়, হুদাইবিয়ার যখন সন্ধি হচ্ছিল, তখন তার সাথীরা তাকে এমন সম্মান করেছে, আমার জীবনে আমি বহু রাষ্ট্রপ্রধানের পিএস ছিলাম, বহু রাষ্ট্রপ্রধানের দরবারে আমি ছিলাম, এমনকি আমি রোমান সম্রাট কায়সার, কিসরা পারস্য সম্রাট, নাজ্জাশী ইথিওপিয়ার সম্রাট, এদের দরবারে আমি গিয়েছি, কিন্তু আমি তাদের সঙ্গী সাথীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যেভাবে সম্মান করে, তাদের সঙ্গী সাথীরা, তাদের পাশের লোকরা কোনোদিন তাদেরকে এত বেশি সম্মান করতে দেখি নাই। আপনারা সুবহানাল্লাহ বললেন না? আসেন সুবহানাল্লাহ বাইর করি, একটু সামনে বাইর করবো, আপনাদের মুখ থেকে বাইর হয়ে যাবে। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইজা ইয়াতানাখামা নাখামাতান ইল্লা ওয়াকা আলা রাজুলিন মিনহুম আলা কাফি রাজুলিন মিনহুম দালাকা বিহি ওয়াজহাহু ওয়া বাদনা। নবীজির সাহাবীদের, নবীজির প্রতি এত সম্মান শ্রদ্ধা ছিল আমার নবীর প্রতি। নবী যখন নাক ঝাড়তেন, কথা করেন কি নাক দিয়ে কি বাইর হয়? হিং বাইর হয় না? কি বাইর হয়? ইজা ইয়াতানাখামা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইজা ইয়াতানাখামা নাখামাতান ইল্লা ওয়াকা আলা কাফি মিনহুম,
নবীজি যখন নাক ঝাড়তেন নাকের হিংটা এটা মাটিতে পড়তো না, এটা সাহাবীদের কারো না কারো হাতে তারা পড়তো। দালাকা বিহি ওয়াজহা ওয়া দালাকা বাদানা জাসাদা, তারা এটা দিয়ে মুখ মুছতেন, মুখ ডলতেন তারা গায়ের মধ্যে। এই দেখেন আমি দেখাই, এই যে আমার মধ্যে লোশন আছে, এটা লাগাইলে এটা মুখে লাগাই, এটা ডলা দিতে হয়। কি দিতে হয়? ডলা দিতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক থেকে হিং মাটিতে পড়তো না। সাহাবায়ে কেরাম কারো না কারো হাতে কারাকারি করে তারা দিতেন এবং সেটা মুখে তারা মলতেন, গায়ের মধ্যে তারা এইভাবে মালিশ করতেন। সুবহানাল্লাহ বাইট করছি কতক্ষণ? সুবহানাল্লাহ কি বাইরিছে না? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নবীর প্রতি শ্রদ্ধা মহব্বত কেমন ছিল? হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ায় ঘটনা দেখে তিনি বলছেন কি, ওয়াইজা কানা আলা উযুইন কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, এই উযু করতে গিয়ে উযুর পানিটা যেন মাটিতে না পড়ে, এই জন্য সাহাবায়ে কেরাম দস্তুর মতো যুদ্ধ হয়ে যেত সবার মধ্যে। সুবহানাল্লাহ আসতে হইল। তাহলে সাহাবীদের ভালোবাসা ছিল কত বড়। সেই সাহাবীদেরকে নবী বলছেন মেসওয়াক করতে, নবী বলছেন খাবার আগে একটু নুন খাও, খাবার পরে নুন খাও। খাবার আগে পরে নুন খাইলে ডিহাইড্রেশন হবে না, কলেরা হবে না। এর থেকে ওর স্যালাইন বানাইছে। কি বানাইছে? ওর স্যালাইন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের পেট খারাপ হইতো না, তাদের দাঁত নষ্ট হইতো না, তাদের চোখের জ্যোতি নষ্ট হতো না। আর নবী তো আছে যুদ্ধের ময়দানে একজন সাহাবীর চোখের যে মণিটা আছে না, কথা কন না, মণিটা ওই যুদ্ধের ময়দানে তীরের আঘাত লেগে মণিটা সরে গেছে। এখন এর জন্য তো চক্ষু হাসপাতালে নেওয়া দরকার। নবীজির কাছে আসছে, আসার পর বলছে হুজুর এই যে চোখে গুতা লাগছে, তীরের গুতা, মণিটা সরে গেছে। নবীজি হাত দিয়ে ধরে বসাই দিলেন, ঠিক হয়ে গেছে। দেখছেন সুবহানাল্লাহ বাইর করছে কেমনে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন বললেন, শোনো, খাইবারের ইহুদিরা এরা যেভাবে চতুর্দিকে কিল্লা স্থাপন করছে, এদের যে গেটটা সেটাই হলো প্রায় 80 মণ অথবা 800 মণ ওজন। আগামীকালকে আমার এক সাহাবী উনি এইটা উঠাবেন, দরজা খুলে ফেলবেন, ইহুদিরা বাঁচতে পারবে না আগামী দিন। সম্মানিত সুধী, ফজরের নামাজ পড়ে নবীজি মুখ ফিরালেন, তিনি গুনতেছেন একজন, 1 2 3 4 5, দেখতেছে হযরত আলী নাই। ফজরের নামাজের মধ্যে হযরত আলী আসেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী কই? কই হুজুর আলীর ভাইরাস রোগ হয়ে গেছে, তার চোখ দুইটা লাল হয়ে ফুলে গেছে, উনি চোখ বন্ধ, আসতে পারতেছেন না। নবীজি বলছেন ধরে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসা হলো নবীর দরবারে। নবী বলছেন কি হইছে? কই চোখ লাল হয়ে গেছে, চোখে তো হুজুর দেখি না তেমন একটা, তার মানে ফুলে গেছে। নবীজি চোখ উঠাইয়া থুতু একটু লাগাই দিলেন, মুখে থুতু, এখানে একটু মলম লাগাই দিলেন, সাথে সাথে চোখ ছোট হয়ে গেল, ভালো হয়ে গেল। দেখছেন সুবহানাল্লাহ কারিফা। তার অর্থ হলো আমরা মুসলমান, আমাদের সুবহানাল্লাহর দাম অনেক বেশি। কিয়ামতের ময়দানে দুইটা পাল্লা হবে। কয়টা? দুইটা। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেকি বদি মাপার জন্য কি পাল্লা। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন যে আল্লাহ পাল্লাটা কেমন হবে একটু দেখান, আছে না? হযরত ইব্রাহিম নবী তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ মরা মানুষ কেমনে জিন্দা হয় দেখান, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ কি পাল্লা দুইটা কেমন হবে আপনি আমার একটু দেখান। আল্লাহ বলছেন তাহলে রেডি। যখন আল্লাহ তাআলা পাল্লা দেখাই দিয়েছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তারে উঠালেন, এই দাউদ উঠো। অজ্ঞান হয়েছে কেন? যে আল্লাহ পাল্লা যে এত বড় এ তো বুঝি নাই। আল্লাহ এই পাল্লা কত বড় একটু আপনি বলেন তো, আপনি স্যার আপনি বানাইছেন, আপনি কিয়ামতের ময়দানে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা, ন্যায় ইনজাস্টিস হবে না, জাস্টিফিকেশনের জন্য, ন্যায় ইনসাফের জন্য প্রত্যেকের নেক আমল বদ আমল কি হবে? মাপা হবে। কথা বুঝে গেছে? ওজন দেওয়া হবে, মিজান হবে। অতএব মিজানের যে দুইটা পাল্লা, আল্লাহ আপনি কি দিয়ে বানাইছেন? আল্লাহ বলছেন একটা পাল্লা বানাইছি 7 আসমান যত বড় তত বড়,
আরেকটা বানাইছি 7 জমিন যত বড়। তাহলে 7 আসমান 7 জমিন এত বড়। হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন যে আমি অজ্ঞান হইছি এমনি, এত বড় পাল্লা এটা কয়টা সেজদা দিয়ে পূর্ণ করা যাবে? পৃথিবীর কোন সেজদা, পৃথিবীর এমন কোন আমল নাই যেটা এটা এত বড় পাল্লা ভর্তি করা যায়। এই জন্য আমি বেশি অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ এত বড় পাল্লা জীবনে দেখি নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো দাউদ, তোমার মধ্যে পৃথিবীতে আমার কোন বান্দা যদি একটা খেজুর কোন একটা গরিব মানুষের মুখে দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন, অথবা কোন একটা লাশ দাফন করতে গিয়ে যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 বারে 3টা দোয়া পড়ে মাটি দেই, তাই না? আল্লাহ তাআলা তাকে বলেন, দাউদ আলাইহিস সালাম, এক মুষ্টি মাটি কবরের মুর্দারের উপরে যখন কোনো ব্যক্তি এক মুষ্টি মাটি দিবে, তাহলে ওই এক মুষ্টি মাটিটা অথবা একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় কি করে, দান করে, তাহলে ওই খেজুরটা দিয়ে আমি পাল্লা ভর্তি করে দিব সওয়াব দিয়ে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন সওয়াবে ভর্তি হয়ে যায়। এখন তো আমাদের দেশে 2-1টা পাগল ছাগল আছে না, কলব থাকে কোন জায়গা? কলব থাকে এই যে হার্ট, কলব থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। ওই মৌলবী কলব কইছে কপালে, ওই কপালে চলে গেছে কলব, হাড়ের জিনিস কপালে নিয়ে গেছে। এই পাগল ছাগল এখন এই চেয়ারগুলোতে বসে বক্তব্য দেয়, আমরা অবাক হয়ে যাই। হার্ট নিয়ে গেছে হাঁটুর নিচে। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এত বড় মহান এক রাসূল, তার সাহাবীদের আদব কায়দা ছিল এমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদব কায়দার উপরে হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি মুসলমান হয়েছেন যে সাহাবীদের আদব এত বড়, বসলে পরে চুপ করে থাকতো, মাথা নড়াইতো না। পাখি ভুল করে মনে করতে এটাকে পিলার, মাঝখানে বসে আবার উড়াল দিয়ে যাইতো, মনে করতে একটা পিলারের উপরে বসছি। আর আমরা হলেন নামাজে তো এরকম ওইরকম, টুপি এই পাশে, হাত এই পাশে, জামার হাতা কাঁসাই আবার ছাড়ে, আছে না? ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় তখন মনে হয় ঘোড়ার মতো লাফাইতেছে। স্থির থাকতে হবে। ও কুমু লিল্লাহি কানিতিন আই সাকিতিন। খুব সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি। ভাইরা আমার, নবীর দরবারে ইটালির ডাক্তার এসে পালাই গেছে, মনে আছে কিনা? রুগী নাই, ঠিক আছে, 3 মাস একজন রুগীও নাই। তার মানে আমার নবী এই মহাবিশ্বের চিকিৎসক হয়ে তিনি আগমন করেছেন। নবীজির কাছে সাহাবী এসে বলছে যে হুজুর, জিহাদের ময়দানে যাব, শহীদ হব, শহীদরা মরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাড়িতে জিহাদ করো। সাহাবী বললেন, হুজুর বাড়িতে জিহাদ করব কি? কয় তোমার মা বাবার খেদমত করো। দেখেন, সাহাবী বলছেন যুদ্ধে যাবে, আমরা পাইলে তো তার যুদ্ধের পোশাক পরাইয়া সাথে একটা অস্ত্র দিয়ে বলতাম যাও, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই, জিহাদের ময়দানে নয়, তুমি যাও কোথায়? তোমার বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো। নবী দেখতে পেয়েছেন এই লোকটা তার মা বাবার খেদমত করে না, খালি জিহাদ নিয়ে ব্যস্ত। অথচ ওর স্ত্রীরও খবর নেয় না, বাচ্চা কাচ্চার খবর নেয় না, নিজের মা বাবার খবর নেয় না। আছে না এরকম? অনেক ইসলাম বুঝে, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমার নবীজি এমন দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলেন, পরিণামদর্শী এমন এক নবী। মহিলারা এসে বলছে হুজুর জিহাদে যাব। মহিলারা দেখেন না বাইর হয়, জিহাদে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করো, তোমার হজই জিহাদ, ওইখানে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে কর না কেন? যা হোক, অনেক লম্বা কথা আমি রেখে এসেছি হযরত নবী সুলাইমানের কথা। বল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আমার তো খালি মন চাই কিছু কইতেই থাকি, কি বলেন ঠিক কিনা? কিন্তু কি বলবেন, ওয়াক্ত তো শেষ। ভাইরা আমার, নবীজির দরবারে 40 জন ক্যাথলিক, কয়জন? 40 জন রোমান ক্যাথলিক আসছে। কেন? নবীজির কথা ভাইরাল হয়েছে, তার দেশে কোনো জেলখানা নাই। ওরা আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ইয়া বড় বড় লম্বা সাদা, চোখগুলো বিলাইয়ের মতো। কথা বুঝেন নাই? আমাদের সাইজে মিলে না। দেখেন আমাদের সাইজ, আমার সাইজ আপনাদের সাইজে তো মিল আছে। বিদেশি মানুষ ইয়া বড় লম্বা, কথা কন না, চোখগুলো বিলাইয়ের মতো। গায়ের রং কি? সাদা, ঠেকাশে, গমের রং। সাহাবী বললেন হুজুর, মেহমান, এই বড় বড় মেহমান আসছে। নবীজি বললেন বসতে দাও।
সাহাবীর বলছেন, হুজুর কোথায় বসতে দেব? আমরা যদি আপনাকে বসতে দিতে তাদেরকে বসাই, তার খেজুরের গাছের ছায়ার নিচে ঘাসের উপরে বসাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না মেহমান, আর একটু ভালো জায়গা দেখো। সাহাবায়ে ইকরাম বললেন, হুজুর পাহাড়ের পাশে যে ছায়া আছে সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বেলালকে ডাক দাও। হযরত বেলাল দৌড়ে আসলেন। নবীজি বলেন, আমার মসজিদের চাবি কার হাতে? হযরত বেলাল বলেন, আমার হাতে। নবীজি বলছেন, এই খ্রিস্টান ক্যাথলিকদের আমার মসজিদে বসতে দাও। জীবনে কোনোদিন কোনো হিন্দু আমাদেরকে মন্দিরে বসতে দিবে না। পিরাতে বসলে 7 বার পানি দিয়ে দিবে। কথা কয় না? আপনি যদি যেতে চান ইহুদিদের তাদের ইয়েতে ধর্মালয়ে, আমরা মসজিদ বলি, ওরা বলে সিনাগগ। এই সিনাগগে আপনাকে ঢুকতে দিবে না, গির্জায় আপনাকে ঢুকতে দিবে না। ওখানে গেলেই অপবিত্র হয়ে যাবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর বসতে দিব, জায়গা কোথায়? আপনার স্ত্রী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন এমন যে উনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনি এমন একজনকে বিয়ে করলেন যার কিছু নাই। উনি বলছেন, আমি এমন একজনকে বিয়ে করছি তার সব আছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু এই জন্য সংক্ষিপ্ত বলে গেলাম, আমাদের ঘরে আমাদের ছেলে মেয়ে আছে, প্রত্যেকের আদব দরকার। এখন সবচেয়ে বড় বেশি বেয়াদব হয়ে গেছে ঘরের বউ, স্বামীরে মানে না। কথা কন না? তোমারে আমি মানি না, তোমার ঘর করি না। কবি বলছেন, আসবে ও ভাই 2 দিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। আসবে ও ভাই 2 দিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। মেয়ে চলবে এই বাজারে, করবে কোর্ট কাচারি। আখিরি জমানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। কইতে গেলে একেবারে নারী নির্যাতন কেস দিয়া লাল ঘরে ঢুকায় রাখবে। মা বোনদের ইসলাম ইজ্জত দিয়েছে, তাদের সম্মান রানীর আসরে বসাইছে, তাদের পায়ের নিচে মা হিসাবে বেহেশত। আমরা তাদেরকে সম্মান করব, কিন্তু পাশাপাশি তাদেরও উচিত স্বামীদের খেদমত করা। নবীজি বলছেন, পৃথিবীতে যদি কাউকে সেজদা করার হুকুম দেওয়া হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তারা যেন তার নিজের স্বামীকে সেজদা করে। অতএব আসুন, আজকের এই সুন্দর মাহফিলটি যুবকরা করেছে, এলাকাবাসী করেছে মুর্দে গানের মাগফিরাতের উদ্দেশ্যে। আগে একবার নবীজিকে দাঁড়িয়ে সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وضابي أنت مصباح الصدور يا نبي سلام يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك وصلوات الله على أحمد عند تحدث السطور. أحمد الهادي محمد صاحب الوجه المنير، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم. بجائے رب میرے درود و سلام
भेजाए रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बंटन शुरू करे दें, बंटन शुरू करे दें। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन उरुबिन व मिन अजमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। फाक़न नबीना फी खल्क़िन व फी खुलुक़िन वलम युदानुहु मिन इल्मिन वला करमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই হস্তিদুর গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানের রূহ মাগফিরাতের উদ্দেশ্যে যে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল হলো, আল্লাহ সফলতার সাথে সমাপ্ত করার সুযোগ করে দিলেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সামনে মাহে রমজান, এই মাস হচ্ছে রজব, এই মাস হচ্ছে নামাজ। নামাজ এসছে আমাদের উপরে। নবীজি দোয়া শিখাই দিয়েছেন, সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবান এই দুই মাসে ব্যাপক পরিমাণে বরকত দিন, মাহে রমজান আমাদের কপালে নসিব করে দেন। সম্মানিত সুধী, আজকে অনেকেই দোয়া চেয়েছেন, কিছু বলেন। আসুন আমরা একটু তওবা করে নিই, কি বলেন? বারবার ভূমিকম্প, একটু তওবা করে নিন। দেশের অবস্থা আপনারা সকলেই জানেন, নানাভাবে অবস্থা বহুদিন বহু বছর আগের থেকে খারাপ হয়ে আসতেছে। গুম হচ্ছে মানুষ, হত্যা হচ্ছে, কথা কন না, নানাভাবে মানুষ ক্ষতির শিকার। আমরাও আজ একই অবস্থায়। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গজব আযাব থেকে হেফাজত করেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম। আমি নিজে দোয়া চাই, আমি অসুস্থ মানুষ, হার্টে আমার মেশিন লাগানো। মেম্বার সাহেব দোয়া, অন্য মুরব্বী যারা সকলে দোয়া চেয়েছেন, বিদেশে যারা আছেন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে, লন্ডন সহ, আফ্রিকা সহ, সৌদি আরব সহ যারা যেখানে আছেন সবার জন্য দোয়া। তিনটা খতম হয়েছে, মা বোনরা 2টা খতম দিয়েছেন। আল্লাহ যেন তাদের সওয়াব মুর্দেগানের রুহে বকশিশ করে দেন। সবাই বসে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين بارك لنا 12টি ইসলামী মাসের মধ্যে রজব মাস হলো সম্মানীয় একটি মাস। 4টি সম্মানীয় মাসের মধ্যে রজবুল মুরাজ্জাব, রজব মাসের আজকে হস্তিদুর গ্রামবাসী, হস্তিদুর এলাকার যুব সংঘ সবাই মিলে আয় আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে তাদের 7ম বার্ষিক মাহফিলের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন
এই মাহফিলটা আগামী বছর যেন হতে পারে, এর জন্য কেউ সামিয়ানা, কেউ তাবারুকের টাকা পয়সা, রব্বুল আলামিন মাইক সহ পোস্টার সহ নানাভাবে অর্থ দেওয়ার স্বীকৃতি দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলটি যে কবুল হয়েছে মানুষের এই দান অনুদানে তা প্রমাণিত হচ্ছে। রব্বুল আলামিন 360 জন ওলি যেই জমিনে শুয়ে আছেন, যেই মাটিতে শুয়ে আছেন, সেই মাটিতে প্রতিদিন যারা গড়াগড়ি দেয়, ওই মাটিতে রাত্র যারা যাপন করে, সেই মানুষগুলোকে নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছে। প্রতিটি মুহূর্তে সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়েমেনি সেখানে শুয়ে আছেন, শাহপরান টিলাগড়ে শুয়ে আছেন, শাহ কামাল মৌলভীবাজার যাওয়ার পথে তিনি শুয়ে আছেন, শাহ মুস্তফা সহ রব্বুল আলামিন হযরত সাইলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ আইবারে গাহিলা অসংখ্য গণিত ওলির দেশ বাংলাদেশ। বাবা শাহজালাল ইয়েমেনি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতিহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি বেহেশতি, খানজান আলী, রব্বুল আলামিন আল্লামা ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ ফুলতুলি দরবারে শুয়ে আছেন। রব্বুল আলামিন এই যুগের মুজাদ্দিদ হযরত ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ফুরফুরা সরসিনা দরবারে শাহ সুফি নিসারউদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ ওই জমিনে শুয়ে আছেন। বাহরে শরিয়ত হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ সহ আয় আল্লাহ ফুরফুরা সরসিনা জনপুরি সোনাকান্দা, আয় আল্লাহ যত ধরনের ওলিদের দরবার, রব্বুল আলামিন যত ওলিয়া উলিয়া বাংলার জমিন সহ तमाम পৃথিবীতে আসমানের নিচে জমিনের বুকে শুয়ে আছেন, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ সকলের উসিলায় আজকের মাহফিলটি কবুল করে নেন। দেশে যারা আছেন তারাও টাকা পয়সা দিয়েছেন, মা বোনেরা তারাও দুবার খতমে কোরআন করেছেন, আর সাধারণভাবে আরেকবার খতমে কোরআন হয়েছে। আয় আল্লাহ পাক, তারা স্বতঃস্ফূর্তভাবে মাহফিলের জন্য দান অনুদান দিয়ে শরীক হয়েছেন। বিদেশের মাটিতে যারা যেখানে আছেন, আল্লাহ তাদেরও দানগুলো আপনি কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন পাশে দুজন মুরব্বী আর সামনে অসংখ্য মানুষ বসে আছেন। রব্বুল আলামিন এলাকার মানুষগুলো প্রতিটি বছর যেন তাদের মুর্দে গানের জন্য আয়োজন করে দোয়া করতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন। রব্বুল আলামিন তাবারুক বিতরণ হয়েছে, আল্লাহ এই তাবারুক দিয়ে প্রত্যেকেই যেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারে ব্যবস্থা করুন। বানেগাহিলা শুরু থেকে এই পর্যন্ত যারা এই আয়োজন করেছেন, প্যান্ডেল সাজিয়েছেন, পোস্টার সহ মাইকিং করেছেন, আল্লাহ যুবকরা বড় কষ্ট করে করে এই মাহফিলের ইন্তজাম করলেন মুরব্বীদের সামনে রেখে। রব্বুল আলামিন আয় আল্লাহ শুরু থেকে নিয়ে যত হামদ নাদ হয়েছে, যতবার তেলাওয়াত হয়েছে, তাসবিহ তাহলিল, আল্লাহ যতজনে ওয়াজ নসিহত করেছেন, আল্লাহ মেহেরবানি করে তামামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। বারগাহিলা মিলাদুল কিয়াম দুরুদ সালাম এর হাদিয়াগুলো নবীজির কদম মোবারকে বকশিশ করে দেন। মদিনা মুনাওয়ারায় নবীজির সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে শুয়ে আছেন আনহুমা। আয় আল্লাহ পাশে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কিরামের মাজার, লক্ষ লক্ষ সেখানে মুর্দে গান কবরে শায়িত আছেন। মক্কা আল মুকাররমায় সেখানে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর সহ মা খাদিজাতুল কুবরা জান্নাতুল বাকিতে আর যারা যারা শায়িত। রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যেখানে যত নবী রাসূল গাউস কুতুব ওলিয়া উলিয়া শায়িত আছেন, আল্লাহ সকলের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। রব্বুল আলামিন খাস করে আপনার শাহী দরবারে ফরিয়াদ, জানা নাই কার মা কবরে, কার বাবা কবরে, আল্লাহ এখানে যারা আমরা বসে আছি, আমাদের মধ্যে আমরা এমনও ব্যক্তি বসে আছি যে নিজেই কবরে নেমে বাপের লাশ মাটিতে শোয়াই দিয়েছি। আল্লাহ আমরা মানুষ, আমরা আছি যে মায়ের লাশ কবরে নেমে মায়ের লাশ মাটিতে শোয়াই দিয়েছি। আল্লাহ মা বোনরা পর্যন্ত আমাদের দোয়া শরীক হয়েছেন। আয় আল্লাহ খাতমে কোরআনের হাদিয়াগুলো নবীজির রওজা সহ সাহাবায়ে কিরাম, तमाम পৃথিবীতে সকল মুসলমান দিনদার ইমানদার মুর্দেগান, আল্লাহ খাস করে এলাকার যত মুর্দেগান যারা যেখানে যে কবরস্থানে শায়িত, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বিনা হিসেবে মা বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তার রুহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ এছাড়াও আরো যারা যারা স্থানে কবরবাসী, জনাব সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন, আরো অর্থমন্ত্রী, আয় আল্লাহ যারা যেখানে আছেন সবাই রুহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ সিলেটের জমিন সহ পুরা বাংলার জমিনে আয় আল্লাহ পাক যত মুর্দেগান মুসলমান ইমানদার সকলের রুহের হাদিয়া বকশিশ করে দেন। রব্বুল আলামিন আমরা গুনাহগার, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে মাইরেন না, আল্লাহ করোনার মতো কঠিন রোগ দিয়ে আমাদেরকে মাইরেন না, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন আপনার ওলিরা শুয়ে আছেন, আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ সবার রিজিক বাড়াই দেন, আল্লাহ সবার ঘরে শান্তি দান করুন। যার ঘরে অভাব আছে অভাব দূর করে দেন। যার ছেলে মেয়ে আয় আল্লাহ লেখাপড়া করছে তাদেরকে বড় মাপের জ্ঞানী বানাই দেন। রব্বুল আলামিন যারা বিদেশে যেতে চায় তাদের পথ খোলা করে দেন, আর বিদেশে যারা আছে তাদেরকে সুস্থ রাখুন, বেশি বেশি আয় উপার্জনের তৌফিক দিন। রব্বুল আলামিন যারা এখনো লিগ্যাল হয় নাই বিদেশে, আল্লাহ তাদেরকে লিগ্যালিটি আপনি দান করুন। মিম্বার সাহেব সহসভাপতি মহোদয়, দুই মুরব্বী, আয় আল্লাহ পাক লন্ডন থেকে গজনবী সাহেবরা আমার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ এলাকাবাসী প্রত্যেকের মনের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ মা বোনদের, মা খাদিজা, মা আয়েশা বানাই দেন, তাদেরকে রাবিয়া বসরি বানাই দেন। আল্লাহ প্রত্যেককে নামাজি বানাই দেন। সামনে মাহে রমজান ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে, আল্লাহ মাহে রমজান প্রত্যেকেই যেন রোজাদার হতে পারে, কবুল করে নেন। আয় আল্লাহ পাক এই রজব মাস নামাজ এই মাসে এসছে, নবীজি মেরাজ হয়েছে, আল্লাহ আমরা যেন কেউ বেনামাজি না থাকি। আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানাই দেন, রোজাদার বানাই দেন, মা বোনদের পর্দানশীনা বানাই দেন, হালাল রুজি বানাই দেন। এখানে যারা আছে আমার ইউটিউবার ভাইরা, আল্লাহ ওদেরও আপনি নেক হায়াত দান করুন, ওরা এই ভালো জিনিসগুলো যেন প্রচার করতে পারে, এলাকায় শান্তি দান করুন। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয়। আল্লাহ আল্লাহ যাদের শাসন, যাদের ক্ষমতা, ইসলামের কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাদেরকে দেশের রাষ্ট্রের দায়িত্ব আপনি দান করুন। আল্লাহ তারা যেন এ দেশ পরিচালনা করে। রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ কবরের প্রস্তুতি না হওয়া পর্যন্ত আমাদের কাউকে ডাক দিয়েন না। রব্বুল আলামিন জীবনের জন্য একটি বারের মধ্যে হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা মুবারক না জিয়ারত করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। আল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে শান্তি দান করুন। রব্বুল আলামিন আল্লাহ যোগ্য নেতৃত্ব যেন আমাদের জন্য আসে, কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.